শ্রমিকদের স্বার্থ রক্ষাকে পুঁজি করে শ্রম ভবনে চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। শ্রম অধিদপ্তরে কিছু অসাধু কর্মকর্তা শ্রমিক ইউনিয়নের আবেদন জমা পড়লেই টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের মালিকদের তালিকা পাঠিয়ে দেন। ফলে অধিকার আদায়ে শ্রমিকরা ইউনিয়নের অনুমোদন তো পাচ্ছেনই না, উল্টো হারাতে হচ্ছে চাকুরি। এসবের পেছনে কলকাঠি নাড়া শ্রম ভবনের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য সচিত্র উঠে আসে RTVর অনুসন্ধানে। দেখুন সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত 1.5 মাসের অনুসন্ধানের শেষের দৃশ্য এটি। ঘুষের টাকা ফেরত চাইতেই চেয়ার ছেড়ে অনেকটা দৌড়ে পালান শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইকুল ইসলাম। শুরুর ঘটনা গত জুন মাসে গাজীপুরের দুটি পোশাক কারখানা থেকে একসঙ্গে 100-র বেশি শ্রমিকের চাকরি যায়। দাগী আসামির মতো তাদের ছবিও টানিয়ে দেওয়া হয়। আমরা ইউনিয়ন করার যে কাগজটা ছিল ওটা আমরা জমা দিয়েছি, এটা ওরা জানতে পারছে। এই লোকটি থাকলে তো আমাদের ঝামেলা হইব, আমাদেরকে সব ছাড়াই করছে। ইউনিয়ন করতে 20% শ্রমিকের সম্মতি লাগলেও নাম জানার সুযোগ নেই মালিক পক্ষের। এই লেবার ডিপার্টমেন্টের থেকে তারা তালিকাটা দিচ্ছে, ইউনিয়নের কমিটি দেখে তারা তাদের ছাঁটাই করে। শ্রম ভবনে কারা সেই কর্মকর্তা যারা শ্রমিকদের অধিকার রক্ষার নামে তাদের ভাগ্য নিয়ে করছেন হরিলুট? নিজেদের সন্দেহের বাইরে রাখতে একটি প্রতিষ্ঠানের অনুমতিক্রমে তানভীর হাসান তথা নিজের নামে একটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড করি আমরা। মালিকদের হয়ে ওই কোম্পানির HR ম্যানেজার হিসাবে এবার আমাদের গন্তব্য শ্রম ভবন। ইউনিয়নের কাগজ দেখিয়ে রেজিস্ট্রেশন বন্ধের প্রক্রিয়া জানতে চাইলে প্রধান সহকারী সাইদুর রহমান প্রথমে কিছুটা গড়িমসি করলেও কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেন টাকা লাগবে 2,70,000। 20,000-এর জন্য আপনারা করতেছেন। একই বিষয়ে শ্রম দপ্তরের উপপরিচালক সাইকুল ইসলামের কাছে যায় এই প্রতিবেদক। একটু চাপ হয়ে যাবে আসলে। চাপ না, এখন এগুলি শেষ করতে তো আমাদেরও তো একটা জিনিস সেটেল করলে যাতে আর এটার না হয় এই ব্যবস্থাটা। এবার ওই পোশাক কারখানার পক্ষ থেকে টাকা নিয়ে উত্তরায় যায় প্রতিবেদক। নির্দিষ্ট রেস্টুরেন্টে যথাসময়ে আসেন সেই কর্মকর্তা, গুনে গুনে বুঝে নেন অগ্রিম টাকা। দ্রুত সময়ের মধ্যে বাকি টাকা দিয়ে দেওয়ারও তাগিদ দেন। দুইটা মিলে আমি আড়াই বলছি, আমি 50 তালে আপনাকে দিলাম, আর হচ্ছে আমাদের বাকিটা দিয়ে দিতে হবে। এর মধ্যে প্রধান সহকারী সাইদুর রহমানও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিতে থাকেন। আপনার আজকে একটা প্রতিদিন আসার কথা, আসছে না পরে মাঝামাঝি মানে 41 বলতেছেন, বলবো। এবার সাংবাদিক পরিচয়ে শ্রম ভবনে যায় এই প্রতিবেদক। এখানে তো আপনি আমাকে ফোন দিচ্ছেন। না, আমি আপনাকে ফোন দিইনি। এটা কি দেখেন? না, আমি আপনাকে ফোন দেইনি, আমি আপনাকে ফোন দেইনি। আপনি আপনার কথা বলেন, আমি আপনার কাছে কোনো টাকা চাই। এইভাবে আপনি ভিডিও করতেছেন নাকে মুখে। আর উপপরিচালক সাইকুল ইসলামের জবান তো বন্ধ হওয়ার দশা। আপনাদের সরকার বেতন দেয় তাদের অধিকার রক্ষা, আপনারা সেটা না করে উল্টোটা করছেন। ভুল থাকে সেটা অবশ্যই আমাদের। বিষয়টি বিভাগীয় পরিচালক আশরিফ মাহমুদের নজরে আনলে তিনি এক নজরেই অভিযুক্তদের চিনে ফেলেন। এই কন্ট্রাক্টটা তো পরিচিত আপনাদের। আমি মনে করতেছি আমার প্রধান সহকারী সাইদুর। আপনারা কি মনে করেন? সাইদুর না? একজনের জন্য দুজনের জন্য সরকার দেশের প্রতিষ্ঠানে ভাবনা নষ্ট হয়। ঘটনা জেনে বিব্রত অধিদপ্তরের মহাপরিচালক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবশ্যই আমার জন্য বিব্রতকর, আপনি যেটা করছেন এটা আমি এক্সপেক্টেড না, প্রত্যাশিত না, বাট আমি ব্যবস্থা নিচ্ছি অ্যাজ ডিজি। সুমন তানভীর, RTV, ঢাকা।